আমার নাম প্রফেসর মোহাম্মদ গোলাম মাজেদ। আমি এখানে পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চল। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। এই দেশকে, এই বাংলাদেশকে সবার আগে এস্টাবলিশ করতে গেলে প্রধানমন্ত্রীর চাওয়া পাওয়াকে, দেশের মানুষের চাওয়া পাওয়াগুলোকে এস্টাবলিশ করতে গেলে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা বাংলাদেশের মানুষ, যেহেতু আমাদের ভাষাটি বাংলা, আমি শিক্ষকগণকে বলেছিলাম একটু ইংরেজির উপরে একটু গুরুত্ব দিতে হবে। আমার ভাষাকে এস্টাবলিশ করার জন্য আমাকে ইংরেজি জানতে হবে, কারণ ইংরেজি দিয়ে আমি ওই সব দেশে যেতে পারবো। গিয়ে আমি কি বলবো, আমি বাংলাদেশের মানুষ। আমার ছাত্রটা কি বলবে, আমার ছেলে মেয়েটা কি বলবে, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার বাংলা ভাষা সেখানে গিয়েছে। আমাদের শিক্ষার মান আরো বাড়াতে হবে। আমার যে জুরিডিকশন, আমার যে এরিয়া, এই এরিয়ার যে ডিগ্রি লেভেলে যে স্টুডেন্টগুলো আছে, বিশেষ করে পাস কোর্সে যে স্টুডেন্টগুলো পড়ে, 3 ইয়ার্স অনার্স পড়ে, এই পড়ার পাশাপাশি তারা যদি 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স করে, হ্যাঁ, কিংবা 1 বছরের একটা শর্ট কোর্স করে, আর তারা যদি ইংলিশে একটু ভালো হয়, আমি বিশ্বাস করি তারা বাংলাদেশ থেকে উইথাউট এনি কস্ট তারা অনেক উচ্চ বেতনে ইউরোপ আমেরিকায় চাকরি নিয়ে যেতে পারবে। আমার যে ছেলেটা হতদরিদ্র পরিবারে, যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, মেডিকেলে ভর্তি হয়েছে, আমাদের যে ভাইটা কিডনি অসুখে ভুগতে, দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে, আমরা বছরে একবার যদি 100 টাকা করে দিয়ে, আমরা একটা ইউনিয়নের মানুষ যদি একটা, আমার অধ্যক্ষ মহোদয় দায়িত্বে থাকলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্বে থাকলেন, ওই ফান্ডটাকে নার্সিং করলেন, তারা কিছু টাকা আমার ছেলে মেয়েদের কারিগরি শিক্ষার দিকে ব্যয় করলেন, আমার ছেলে মেয়েদের ইংলিশ শিক্ষার দিকে ব্যয় করলেন। দুর্নীতি যদি থাকে, তাহলে তাহলে আমি যে কথাগুলো একটু আগে বললাম, এগুলোতে আমি একটিতেও সফল হতে পারবো না। আমি জানা মাত্রই সেখানে আমি স্টেপ নেব ইনশাল্লাহ, এই দুর্নীতিগুলো দূর করতে। তবে দূর করা সেটাও তো 100% খুব তাড়াতাড়ি হবে না। আমার টার্গেট 100%, বাট একটু হতে সময় লাগবে। আমার চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।